আজ এক ঐতিহাসিক দিনে রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও মেতে উঠল উৎসবের আনন্দে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘায় নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন। এই শুভ উপলক্ষকে কেন্দ্র করে বালুরঘাটবাসীর পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ শোভাযাত্রা, যা সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমৃদ্ধ ছিল। বুধবার সকালে বালুরঘাট হনুমান মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা, যার গন্তব্য ছিল বোয়ালদার অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ধাম। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় জগন্নাথ দেবের ধ্বজা। পথ চলার সময় সারা শহর যেন এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। বিশেষ আকর্ষণ ছিল একটি ট্যাবলো, যা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। এই ট্যাবলো ঘুরে বেড়ায় শহরের নানা প্রান্তে, উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র। শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়, যেখানে সকলেই নিজ উদ্যোগে উপস্থিত হয়ে জানান দেন তাদের ধর্মীয় অনুভব ও ঐক্যের বার্তা। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো রাজনৈতিক ব্যানার বা দলের উপস্থিতি ছিল না। এই মিছিল সম্পূর্ণভাবে বালুরঘাটবাসীর আন্তরিকতার প্রতিফলন। এই উদ্যোগকে ঘিরে বালুরঘাট শহরে ছড়িয়ে পড়ে ভক্তি, সৌহার্দ্য ও মিলনের আবহ। দীঘায় মন্দির উদ্বোধনের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাটে আয়োজিত এই শোভাযাত্রা নিঃসন্দেহে হয়ে উঠল এক স্মরণীয় ঘটনা। প্রথমেই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা বালুরঘাটবাসীরা, আপামর বালুরঘাটবাসী আমরা যাচ্ছি আমাদের এই থানামোড় হনুমান মন্দির থেকে বোয়ালদা জগন্নাথ মন্দির পর্যন্ত। আপনারা জানেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করেছেন এবং সেটি আজকে শুভ উদ্বোধন হবে। বালুরঘাটবাসী সবসময় যেরকম ভালো কাজের প্রশংসা করতে পারে, সেরকম কোনো খারাপ জিনিসের প্রতিবাদও করতে পারে। তাই আজকে গোটা বালুরঘাটবাসী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে এখান থেকে এত সুন্দর একটি মন্দির আমাদের পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য। আজকে প্রথমে জানাই বালুরঘাটবাসীকে শুভ অক্ষয় তৃতীয়া আজকে আজকে আমরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দীঘাতে আজকে একটি পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং সেই উপলক্ষে আজকে বালুরঘাটবাসীর পক্ষ থেকে আমরা হনুমান মন্দির থেকে বোয়ালদার জগন্নাথ দেবের মন্দির পদযাত্রার আয়োজন করেছি। আমরা এখান থেকে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো এবং ভোগ বিতরণ করব এবং আমরা গোটা বালুরঘাটবাসী তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাসীকে আমরা এই আজকের আমাদের এই কর্মসূচির জন্য এবং মমতা ব্যানার্জি যে উদ্বোধন করতে চলেছে জগন্নাথ দেবের মন্দির, যার জন্য সকল পশ্চিমবঙ্গ তথা বালুরঘাটবাসীকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা চাই অন্ততপক্ষে এই মুহূর্তে যে একটা অস্থিরতা চলছে গোটা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে, অন্ততপক্ষে জগন্নাথ দেবের কাছে আমরা এই আশা করব এই অশুভ শক্তির যেন নিধন হয় এবং শুভ শক্তির আগমন হয়। এটাই আমাদের আজকে মূল জগন্নাথ দেবের কাছে। কাদের তরফ থেকে আজকে অনুষ্ঠান, কাদের তরফ থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, কাদের তরফ থেকে অনুষ্ঠানটা করা এই তরফটা মোটামুটি আমরা কোনো গোটা বালুরঘাটবাসীর পক্ষ থেকে এবং এই তরফ করা হয়েছে এবং উদ্যোক্তা হিসাবে থাকে সৃষ্টি একাডেমি একটা অনুষ্ঠান এই উদ্যোগটা নেয় যেটা তোমার জন্য এবং সেটা আমরা সকল বালুরঘাটবাসীর সকল অর্গানাইজেশন আমরা আমন্ত্রণ করেছি এখানে আসবার জন্য। এটা একদম বালুরঘাটবাসী প্রোগ্রাম করতে পারি। রাজনৈতিক মত নির্বিশেষে সকলে একদম সবাই, এখানে কোনো রাজনৈতিক মতে আমরা নয়, আমরা সবাই মিলে বালুরঘাটবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করার অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম রাজুল কুমার দাস।